হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বিকেলে টিফিনের জন্য বানাবো ভেজ রোল, একদম নিরামিষ একটি রোল। তার জন্য আমি এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি। ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, বিন। আর এখানে একটু বাঁধাকপি একদম ঝিঝি করে নিয়েছি উপরে দেওয়ার জন্য। আর এখানে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। আমি নিয়েছি 6টা মতন টমেটো। এটাকে আমি একটু বয়েল করে সসের মতো বানিয়ে নেব। এই যে এখানে আমি রোলের জন্য নিয়ে নিয়েছি আটা, আর এখন দিয়ে দেব ময়দা। দিয়ে আমি রোলের ডোটা তৈরি করে নেব। আর দিয়ে দেব নুন, আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল। আমি খুব বেশি দিব না, অল্প পরিমাণেই দিব। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। এটা আপনারা খালি ময়দা দিয়েও তৈরি করতে পারেন বা আটা দিয়েও তৈরি করতে পারেন। আমি দুটো একসঙ্গে একটু মিক্সড করে দিয়েছি। এইবার আমি এটাকে মেখে ফিরে আসছি। আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। এবার টমেটোগুলো বয়েল করে নেব। আর জলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। যে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু উপর দিয়ে তেল দিয়ে আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেবো। হ্যালো বন্ধুরা, এই যে আমি এখানে টমেটোটা বয়েল করেছিলাম, লঙ্কা আর টমেটো, ওটা আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। তার জন্য আমি টমেটোগুলো টুকরা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়েছি চিনি একটু, আর একটু আদা আর নুন, আর দিব 1 মুঠা রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই যে আমি আধা ঘন্টা পরে ফিরে আসছি। এবার আমি এটাকে আরেকটু মেখে নেব। এই যে আমি আরেকটু মেখে নিয়েছি। এখন একদম সুন্দর সফট হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এবার আমি লিচিগুলো কেটে নেব। আমি একদম এই সাইজ করে সব লিচিগুলো বানিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, এখন আমি সবজিটা হালকা ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দেব গাজর, দেব একটু নুন, তারপরে দিয়ে দেব বিন।
তারপরে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। এবার আমি দিয়ে দেবো এখানে ফুলকপি আর বাঁধাকপিগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলোকেও দিয়ে দিই। সবজিগুলো রোলে না ভেজেও দেওয়া যায়, কিন্তু সবাই তো পছন্দ করে না কাঁচা সবজিটা, এই জন্য আমি একটু হালকা একটু ভেজে নিই। আপনারা চাইলে নাও ভাজতে পারেন। এখানে আমি আর একটু নুন দিয়ে দেব। আমি এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। এই যে আমি এখানে টমেটোর পেস্টটা বানিয়ে নিয়েছি। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি ঢাকনাটা তুলে দেব। এইবার আমি এখানে দিয়ে দেব এই যে আমি টমেটো পেস্টটা করেছিলাম, এখান থেকে অল্প কিছু এখানে দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে আমি একটু টমেটোর জল রেখেছিলাম। এখানে আমি একটু ব্ল্যাক পেপারও অ্যাড করলাম। আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, যাতে সবাই সহজেই বানিয়ে ফেলতে পারে। এখানে দেওয়ার মতো অনেক কিছু আছে, যেমন সয়া সস, চিলি সস, আমি যেভাবে বানাচ্ছি এরকম মোটামুটি সবারই বাড়িতে সব কিছু থাকে, অতি সহজেই বানিয়ে ফেলতে পারবে। এখানে আমি একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করে দিলাম। আর এখন দিয়ে দেবো লঙ্কা কুচি।
লঙ্কাটা যে যার স্বাদ মতন দিতে পারেন, বা যে যেরকম ঝাল খায় ওই হিসাবেই দিতে পারেন। আমরা সবসময় একটু লঙ্কাটা বেশি দিই, কারণ আমাদের বাড়িতে ছোটো বাচ্চা নেই। আপনাদের বাড়িতে বাচ্চা থাকলে আপনারা লঙ্কাটা কম দিতে পারেন। এবার এখানে আমি একটু সস অ্যাড করে দিলাম। বাস, আমার রোলের সবজিটা রেডি হয়ে গেল। এবার আমি রোলগুলো বেলে নেব। এখানে আমি একটু বাঁধাকপির কুচিও ছড়িয়ে দিয়ে দিলাম। রুটিটা আমি এরকম একদম বড় করে পাতলা করে বেলে নিয়েছি। এরকম করে আমি সব রুটিগুলো বেলে নেব, বেলে ভেজে নেব। এরকম করে আমি সব রুটিগুলো পাতলা করে বেলে ভেজে নেব। সামান্য তেল দিয়ে ভেজে নেব। এইভাবে করে আমি সব রুটিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে রোলগুলো বানিয়ে নেব। এইভাবে করে আমি সব ভেজ রোলগুলো বানিয়ে নেব। এইভাবে করে আমি সব রোলগুলো বানিয়ে নেব। এইভাবে আমি ভেজ রোলটা তৈরি করে নিয়েছি। আপনাদের কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।